আজকে আমরা পড়বো ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা কেন পড়তে শুরু করি সেটা আগে ভালো করে বুঝতে হবে। আমরা এতদিন পড়ছিলাম যে লাইট লাইট এবং তার ওয়েভ বিহেভিয়ার বা ওয়েভ ক্যারেক্টার। তো লাইটের যে ওয়েভ ক্যারেক্টারগুলো আছে সেগুলো আমরা ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, রিফ্লেকশন এবং রিফ্রাকশন এগুলো ফিজিক্সে পড়বো। এবং আমরা জানতে পেরেছি যে এগুলো হচ্ছে ওয়েভের ক্যারেক্টারিস্টিক প্রপার্টিস, এবং লাইট যেহেতু এগুলো অবজার্ভ করায় তার জন্য আমরা লাইটকে বলছি লাইটের মধ্যে ওয়েভ প্রপার্টিস আছে। এখন আমরা আগের দিন বলেছি যে ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে কি হয়, যখন আমরা একটা মেটালকে হিট করছি তখন সে অ্যাবজর্ব করবে এবং কিছুক্ষণ পর সে রেডিয়েশন রিচ করবে, এনার্জি রিচ করবে। এবং সেখানে দেখা গিয়েছে যে এনার্জিটা রিলিজ করছে সেটা যে কোনো মানে কন্টিনিউয়াস হইতে এনার্জি রিলিজ করছে না, কতগুলো ডিসক্রিট এনার্জি প্যাকেট হিসাবে এনার্জি রিলিজ করছে। সেই ডিসক্রিট প্যাকেটগুলোকে আমরা নাম দিয়েছিলাম কোয়ান্টা। এবং তখন আমরা বললাম যে লাইটও একইভাবে ডিসক্রিট প্যাকেটের মাধ্যমে এনার্জি রিলিজ করে, বা এনার্জিগুলো যে আসে সেগুলো ডিসক্রিট প্যাকেটের মাধ্যমে আসে। সেই ডিসক্রিট প্যাকেটগুলোর আমরা নাম দিয়েছিলাম ফোটন। আজকে আমরা ওই যে ফোটন বললাম, লাইটের মধ্যে পার্টিকেল থাকে। লাইট অ্যাকচুয়ালি এ সোর্স অফ একটা পার্টিকেলের সোর্স, সেই পার্টিকেলগুলোকে আমরা ফোটন বলেছিলাম। আজকে তার একটা এক্সপেরিমেন্টাল প্রুফ দেখবো যে লাইট কি সত্যি পার্টিকেল থাকে না থাকে না। তো আজকের আমাদের টপিক হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো কোনো ধাতুর ওপর যদি আমরা উপযুক্ত ফ্রিকোয়েন্সির কোনো আলো ফেলি, মানে তোমরা শুধু শুরুতে ভাবো যে আমরা একটা ধাতুর উপর একটা আমরা আলো ফেললাম, তাহলে সেখান থেকে ইলেকট্রন বেরোবে। তাহলে চলো দেখি কিভাবে ইলেকট্রন অ্যাকচুয়ালি বেরোয়। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সেট আপ। এখানে কি করা হয়, এটা হচ্ছে একটা মেটাল, এই মেটালটা এখানে অ্যানোড বলা হয়, তো তোমরা পরে জানতে পারবে। তো এটা হচ্ছে একটা অ্যানোড সিস্টেম। তো এই মেটালে যখন আমরা আচ্ছা, এটা হচ্ছে ক্যাথোড, সরি এটা ক্যাথোড। এই ক্যাথোড মেটালটাতে যখন আমরা লাইট ফেলছি তখন সেখান থেকে ইলেকট্রন রিলিজ হয়, এবং ইলেকট্রনগুলি অ্যানোডে গিয়ে পৌঁছায়। অ্যানোড হচ্ছে পজিটিভ, এবং এই যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এই ফ্লো এর ফলে সার্কিটটা কমপ্লিট হয়, এবং তার জন্য একটা আমরা কারেন্ট মেজার করতে পারি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট, এটা হচ্ছে অ্যামিমিটার সম্ভবত। তো অ্যামিমিটারের মাধ্যমে আমরা কারেন্ট অবজার্ভ করতে পারি। তো এইটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টের বেসিক সেট আপ। তো অ্যাকচুয়ালি কি হয়, এই যে আমরা ক্যাথোডটা নিয়েছিলাম ওটা একটা মেটাল সারফেস। তো মেটাল ধরে নিতে পারো সোডিয়াম, যদি ধরো তোমরা সোডিয়াম অ্যাটমের বাইরে কি হয়, ইলেকট্রন থাকে। তো এই যে মেটাল সারফেস, এই মেটাল সারফেস সব থেকে বাইরে কিছু ইলেকট্রন লুজলি বাউন্ড অবস্থায় থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এখন যখন আমরা লাইট পাঠাচ্ছি, লাইট যদি ওয়েভ হতো তাহলে এই ফাঁক দিয়ে বেড়ে যেত, কোনো ব্যাপার হতো না, ইলেকট্রন লাইট বেড়ে যেত। কিন্তু কি দেখা গেছে যে কিছু ইলেকট্রন এই মেটাল থেকে রিলিজ হচ্ছে, এবং সেগুলো আমরা ট্র্যাক করেছে কিভাবে, এই অ্যানোড লাগে, অ্যানোডটা যেহেতু পজিটিভ তার জন্য ইলেকট্রনগুলো অ্যাট্রাকশন হয়ে এদিকে চলে আসবে। তো এই যে লাইট ফিল্ডে ইলেকট্রন বেরোচ্ছে, সেটা কি করে বেরোচ্ছে সেইটা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট বললেন উনি। এবং একটা জিনিস কি দেখা গিয়েছে না, যখন লাইটের ইন্টেন্সিটি বাড়ানো হচ্ছে, ইন্টেন্সিটি বলতে একক সময়ে একক পৃষ্ঠতলের উপর কতগুলো ফোটন ফেলা হচ্ছে, বুঝলে? দেখা গেছে যত ইন্টেন্সিটি বাড়ানো হচ্ছে তত বেশি অ্যামাউন্টে ইলেকট্রন ইজেক্ট হচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে মেটাল থেকে। তো এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো এক্সপ্লেন করার জন্য বিজ্ঞানী আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট বললেন উনি। তো উনি কিভাবে ব্যাখ্যা করেছেন সেইটা আমরা চলো পড়ি। তো আমরা কি বললাম, এই যে মেটাল, ধরো সোডিয়াম, যদি তোমরা সোডিয়ামই ভাবো, আমরা ছোট করে যদি এখন বলি, সোডিয়ামের ক্ষেত্রে কি হয় যে নিউক্লিয়াসের বাইরে টোটাল 11টা ইলেকট্রন থাকে। তো প্রথম কক্ষে দুটো, তার বাইরের কক্ষে টোটাল 8টা, দুটো ইলেকট্রন, তারপর 8টা ইলেকট্রন, আর বাইরের কক্ষে 1s 2s 2p তারপরে 3s এ টোটাল একটা ইলেকট্রন আছে। তো যখন আমরা লাইট ফেলছি তখন আমরা বলছি যে লাইটের মধ্যে কতগুলো পার্টিকেল থাকবে।
তো পার্টিকেল যখন থাকছে এই পার্টিকেলগুলো এই ইলেকট্রনের সঙ্গে কোলাইড করবে, কোলিশন হলে এনার্জি ট্রান্সফার হবে। তো এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা একটা অ্যাট্রাকশন ফিল্ডের মাধ্যমে বাঁধা হয়ে আছে, তার জন্য ঘুরতেছে। এখন যে লাইটটা তুমি পাঠাচ্ছ সেই লাইটের ফোটনে একটা এনার্জি থাকবে এইচ নু। সেই ফোটন এনার্জি যদি এর আয়োনাইজেশন এনার্জি থাকতে বেশি হয়, মানে তুমি এমন একটা এনার্জি দিলে যে ইলেকট্রনটা সোডিয়াম অ্যাটম থেকে বেরিয়ে গেল, তাহলে তারপরের যে বাকি অবশিষ্ট এনার্জিটা সেটাকে এবার কাইনেটিক এনার্জি হিসেবে কাইনেটিক এনার্জি হিসেবে রূপায়িত হবে। মানে এরকম ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো। তোমার পড়তে বসতে ভালো লাগছে না, তুমি মোবাইল দেখছো, বুঝলে? এখন তোমার বাবা তোমাকে ধরে পেটাতে শুরু করলো। তো পেটাতে পেটাতে এক দু ঘা দিচ্ছে, তাতে তুমি মোবাইলে রাখছো না, কিন্তু পেটাতে পেটাতে একটা পর্যাপ্ত অ্যামাউন্টে তোমাকে মার দেওয়ার পরে তুমি সঙ্গে সঙ্গে কি ওই ফোনটা রেখে দেবে? তো যদি তুমি ফোন রেখে দিয়েছো, তুমি মানে তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলে যে আমাদের পড়াটা আছে। তো এতক্ষণ ফোনের সাথে যে অ্যাট্রাকশনটা ছিল, মায়াটা ছিল, প্রেমটা ছিল, সেই প্রেমটা কাটানোর জন্য তোমাকে মারধর শুরু করা হলো। এবারে ওই মায়াটা কাটানোর জন্য যতটা মানে এনার্জি তোমার বাবা মা তোমাকে পেটানো, সেটাতে কিন্তু তোমার পড়াশোনাতে কোনো এফেক্ট হচ্ছে না। কিন্তু তারপরে ওইটা ক্রস করে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যে বাকি যে মারধরটা সেটা কিন্তু তোমার সঙ্গে সঙ্গে পড়াশোনাতে কনভার্ট হচ্ছে। সেরকম বলা হচ্ছে এই যে ফোটনের এনার্জি, এটা তুমি লাইটটা ফেললে সেই ফোটনের এনার্জি, টোটাল এনার্জি হচ্ছে এইচ নু ইকুয়ালস টু এইচ নু। তো এই টোটাল এনার্জিটা ইলেকট্রনের সাথে কলিশন হলো। ধরো ফোটনের এনার্জি ইকুয়ালস টু এইচ নু, সেই এনার্জিটা এসে ইলেকট্রনের সাথে কলিশন করলো। তাহলে এই টোটাল এনার্জিটা ইলেকট্রনকে দিল সে। এবার এই যে টোটাল এনার্জিটা ইলেকট্রন কিভাবে ব্যবহার করবে? না, এটা দুটো ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে ফাই আর একটা হচ্ছে ইকে। এই ফাইটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন, আইকে বলে কাইনেটিক এনার্জি। ওয়ার্ক ফাংশন কি জিনিস? এই যে বললাম ফোন থেকে মায়াটা কাটানোর জন্য যে এনার্জিটা তোমাকে দরকার, যে থাপ্পড়গুলো দরকার, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। মানে মেটালের মধ্যে যে ইলেকট্রনটা অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে বাঁধা আছে, সেই বাঁধাটা কাটানোর জন্য যে এনার্জিটা দরকার সেটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। এটাকে তোমরা আয়নীভবন এনার্জিও বলতে পারো। তাহলে মেটাল থেকে, অ্যাটম থেকে ইলেকট্রনটাকে বের করার জন্য যে এনার্জি দরকার সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। আর তারপরে যে বাকি এনার্জিটা মানে এইচ নু মাইনাস ফাইভ, যে পুরো এনার্জিটা সেটা তার কাইনেটিক এনার্জিতে রূপায়িত হবে। মানে ইলেকট্রনটা বেরোলো অ্যাটম থেকে, এবারে সেটা ছোটাছুটি করবে, তো ছোটাছুটির জন্য যে এনার্জিটা দরকার সেটা তার এই বাকি এনার্জিটা এইচ নু মাইনাস ফাইভ, সেটা তার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। এটাকে ই কে বলা হচ্ছে, কাইনেটিক এনার্জি হাফ এম স্কোয়ার। এটাকে তোমরা লিখতে পারো হাফ এম স্কোয়ার। তাহলে তোমাকে যদি আমার যদি ধরো 4 কিলো ক্যালোরি হচ্ছে এই ইলেকট্রনটা মেটালের মধ্যে বাঁধা হয়ে আছে, তাহলে আমি যদি 10 কিলো ক্যালোরি এনার্জি প্রোভাইড করি, তাহলে 4 কিলো ক্যালোরি তার ওই বন্ধন ভাঙার জন্য ব্যবহার হয়ে যাবে, বাকি 6 কিলো ক্যালোরি তার কিন্তু ওটা ইকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে ওয়ার্ক ফাংশন কি আর কাইনেটিক এনার্জি। ওয়ার্ক ফাংশন হচ্ছে ওই অ্যাটম বা মেটালের ওই বন্ধন থেকে ইলেকট্রনটাকে বের করার জন্য যে এনার্জি দরকার সেটাকে বলা হবে ওয়ার্ক ফাংশন। আর কাইনেটিক এনার্জি কি? অবশিষ্ট এনার্জি গতিশক্তিতে রূপান্তরিত হবে, সেটাই তার কাইনেটিক এনার্জি। এই ফাইটাকে লেখা হয় অনুভাবে এইচ নিউ জিরো। এইচ নিউ জিরো কেন বলা হচ্ছে? নিউ জিরোকে বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কারণ কি, এই ফাইটা তো একটা এনার্জি, সবকটাই এনার্জি। এটাও এইচ, তুমি এভাবে বলতে পারো এইচ নিউ ইকুয়ালস টু, মানে ফোটনের যে টোটাল এনার্জিটা এইচ নিউ, সেটা দুটো ভাগ হবে, এইচ নিউ ওয়ান প্লাস এইচ নিউ টু। এই এইচ নিউ টু হচ্ছে ইকুয়ালস টু তার কাইনেটিক এনার্জি, আর বাকি এইচ নিউ ওয়ান এটা হচ্ছে তার ওয়ার্ক ফাংশন। মানে যে নিউ তো ফ্রিকোয়েন্সি, তো টোটাল এনার্জির কিছুটা পার্ট তার ওই বন্ধনটা ভাঙানোর জন্য ব্যবহৃত হচ্ছে, সেটাকে আমরা বলছি এইচ ইকুয়ালস টু এন্ড ফাই ইকুয়ালস টু এইচ নিউ জিরো। এটা বলছে নিউ জিরো হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। মানে বোঝার চেষ্টা করো যে এক থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে কারণ এই তো ওই ফোনের মায়াটা কাটানোর জন্য তোমাকে এনাফ থাপ্পড় না দেওয়া পর্যন্ত তুমি কিন্তু কোনো পড়াশোনা তোমার শুরুই হবে না। তাহলে এই যে শুরুর প্রসেসটা, শুরু করানোর জন্য যতটা পরিশ্রম তো বাবাকে করতে হচ্ছে, থাপ্পড় লাগাতে হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই এইচ নিউ হচ্ছে টোটাল ফোটনের এনার্জি। তুমি যে লাইটটা ফেলেছো মেটালের উপরে, সেই লাইটের মধ্যে ফোটন আছে,
এবং প্রতিটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নো, সাপোজ 10 কিলো ক্যালোরি। তার মধ্যে ওয়ার্ক ফাংশন মানে ওই মায়া কাটানোর জন্য 4 কিলো ক্যালোরি ব্যয় হয়ে যাচ্ছে, ফোনটা রাখার জন্য 4 ক্যালোরি ব্যয় হচ্ছে, আর বাকি 10, যেহেতু 10 দিয়েছো তো বাকি 6 কিলো ক্যালোরি তার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, কিলো ক্যালোরি। তাহলে বুঝতে পারলে মেটালের পরে যদি তুমি লাইট ফেলো, লাইটের মধ্যে ফোটন থাকবে, ফোটন এনার্জিটা, ফোটন গিয়ে কলিশন করবে ইলেকট্রনের সাথে, ইলেকট্রন কি করবে, ওই এনার্জিটা নিয়ে প্রথমে সে তার ওই বন্ধন থেকে বেরিয়ে আসবে, তারপর বাকি এনার্জিটা কাইনেটিক এনার্জি হিসেবে নিয়ে সে কিন্তু এগোতে থাকবে। এখানে ক্যাথোডের দিকে এগোচ্ছে তার জন্য কারেন্ট পাওয়া যাচ্ছে, সরি অ্যানোডের দিকে পৌঁছাচ্ছে তার জন্য কারেন্ট পাওয়া যাচ্ছে। তো এইটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি বলা হচ্ছে, নিউ জিরো। মানে তোমার বাবা তোমাকে এক ঘা মেরে চলে যদি যায় কিছুই হবে না, পড়াশোনার রেজাল্ট জিরো। কিন্তু যখনই তোমার মানে ওই ফোটন এনার্জি নিউ, নিউ জিরো থাকতে বেশি হবে, মানে তোমার বাবা যে তোমাকে কটা থাপ্পড় মারবে, সেই তোমার যখন 5টা থাপ্পড় লাগালে তুমি হয়তো পড়াশোনা ফোনটা রেখে দেবে। তো তোমার বাবা যদি 5টা থাপ্পড় লাগায় তাহলে কিন্তু পড়াশোনা হবে না, তুমি শুধু ফোনটা রেখে দেবে। কিন্তু যেই 6টা থাপ্পড় লাগাবে সঙ্গে সঙ্গে তুমি পড়াশোনা শুরু করে দেবে। তাহলে ফোটনের ফ্রিকোয়েন্সিটা যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি তাকে বেশি হয় তাহলেই কিন্তু ইলেকট্রন বেরোবে, ইলেকট্রন বের হবে। আমি ভালো করে বলছি, এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ জিরো, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন ইকুয়ালস টু ফাই ইকুয়ালস টু এই যে নিউ জিরো ফাই। তাহলে ওয়ার্ক ফাংশনটা হচ্ছে ফাই ইকুয়ালস টু এইচ নিউ জিরো। তাহলে নিউ জিরো অ্যামাউন্টের ফ্রিকোয়েন্সি তোমাকে লাগবেই ইলেকট্রনটাকে বন্ধন ভাঙার জন্য, তারপরে বাকি এনার্জিটা কাইনেটিক এনার্জি হিসেবে বেরিয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে তুমি যে ফোটনটা দিয়ে অ্যাটাক করছো ইলেকট্রনটাকে, সেই ফোটনের ফ্রিকোয়েন্সিটা নিউ জিরো থাকতে বেশি হয়, তাহলে কিন্তু ইলেকট্রন বেরোবে। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হলে একটু ভালো করে বুঝতে হবে, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি কি না, ইন্টেন্সিটি হচ্ছে একক সময়ে একক বর্গ একক পৃষ্ঠতলের উপরে কতগুলো ফোটন গিয়ে পড়ছে সেই সংখ্যাকে বলা হয় ইন্টেন্সিটি। তাহলে তুমি যদি ইন্টেন্সিটি বাড়াও মানে হচ্ছে ইন্টেন্সিটি যদি বাড়াও ইন্টেন্সিটি, তাহলে বেশি সংখ্যায় ইন্টেন্সিটি যদি তুমি বাড়াও তাহলে নাম্বার অফ ফোটন কিন্তু বাড়বে, নাম্বার অফ ফোটন বাড়বে। তাহলে নাম্বার অফ ফোটন বেশি সংখ্যক নাম্বার অফ ইলেকট্রনকে এক্সাইট করবে, তাহলে ইলেকট্রনের সংখ্যা বাড়বে, তাহলে কি হবে, কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়বে। কিন্তু মজার বিষয় হচ্ছে একটা, কি বললাম, ইন্টেন্সিটি বেশি হচ্ছে মানে ফোটন বেশি হবে, ফোটন বেশি মানে ইলেকট্রন বেশি হবে, তাহলে কারেন্ট বাড়বে। মানে এটা ভাবনা হচ্ছে এখন শুধু তোমার বাবাকে তোমাকে থাপ্পড় লাগাচ্ছিল, এখন কি হলো, তোমার দাদাকে তোমাকে থাপ্পড় লাগাচ্ছে, মাকে থাপ্পড় লাগাচ্ছে এবং দিদিওকে থাপ্পড় লাগাচ্ছে। আর যে তিনজন যদি অ্যাটাক করে একসাথে তোমার, তাহলে বুঝতেই পারছো তুমি সঙ্গে ফোন রেখে পড়তে বসে যাবে। তাহলে বুঝতে পারলে ইন্টেন্সিটি ইম্পর্টেন্ট। প্রবলেম হচ্ছে এটাই, তোমার বাবাও গেলে থাপ্পড় লাগাতে, মাও গেলে থাপ্পড় লাগাতে, দাদাও গেলে থাপ্পড় লাগাতে, দিদিও গেলে থাপ্পড় লাগাতে, তোমার দরকার 5টা থাপ্পড়, তোমাকে সবাই একটা করে থাপ্পড় দিয়ে চলে গেল, তাহলে 4 জনে 4টা থাপ্পড় দিয়েছে, তাহলে কি তুমি পড়তে বসবে? তোমার তো 5টা সহ্য করার ক্ষমতা হয়ে গেছে, তাহলে তুমি কিন্তু পড়তে বসবে না। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টেন্সিটি যে তুমি বাড়াচ্ছ সেটা যেন তার ফ্রিকোয়েন্সি যেন নিউ জিরো থাকতে বেশি হয়, মানে তুমি যে প্রত্যেকে যে থাপ্পড় মারতে আসে প্রত্যেকে যেন তোমাকে 5টা করে থাপ্পড় দেয়, নাহলে কিন্তু তুমি কাজ করবে, তুমি শুরু হবে না তোমার। প্রথমে 5টা থাপ্পড় বাদে চলে গেল, তুমি পড়তে শুরু করে দিলে, মানে 6টা থাপ্পড় দিল, তুমি পড়তে শুরু করলে, আবার একটু পরে তুমি পড়া বন্ধ করে দিলে, তখন মা এসে আবার 6টা থাপ্পড় দিল। তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থাকতে যেন প্রত্যেকের ফ্রিকোয়েন্সিটা বেশি হয়। তুমি যে লাইটটা মারতেছ মেটালের উপরে, সেই প্রত্যেকটা লাইটের যেন ফ্রিকোয়েন্সি সবসময় নিউ জিরোর সাথে বেশি হয়। তাহলে নিউ জিরো থাকতে বেশি না হয় তাহলে সেখানে ইলেকট্রন বের হবে না, এখানে বের হচ্ছে। তার যদি নিউ যদি নিউ কে নিউ যদি লেস দেন নিউ জিরো হয় তাহলে ইলেকট্রন বের হবে না, ইলেকট্রন বেরই হবে না। তো বুঝতে পারলে ইন্টেন্সিটির সাথে রিলেশনশিপটা, ইন্টেন্সিটি তো বাড়লে কারেন্ট বাড়বেই, কিন্তু কন্ডিশন হচ্ছে অবশ্যই ফ্রিকোয়েন্সিকে নিউ জিরো থাকতে বেশি হতে হবে। এবার দেখো নিউ বাড়লে কি হবে, নিউ বাড়লে ভালো করে বোঝার চেষ্টা করো। এইচ নিউ ইকুয়ালের সময় আমরা কি লিখেছি, 5 মাইনাস ইকে প্লাস ইকে, তাহলে ইকে কাইনেটিক এনার্জি কত হবে, এইচ নিউ মাইনাস 5। তাহলে কাইনেটিক এনার্জি ইকে প্রপোর্শনাল টু 5, সরি প্রপোর্শনাল টু নিউ। তো যত বেশি তোমাকে থাপ্পড় লাগানো হবে তত তোমার কিন্তু পড়াশোনার রেট গতি বাড়তে থাকবে। থাপ্পড় লাগাতে বলবো বাবা মাকে কাল থেকে, তাহলে পড়াশোনা দেখবে অটোমেটিক বাড়তে থাকবে।
তো কি হলো ব্যাপারটা, যত তুমি নিউ বাড়াচ্ছ মানে ফোটন এনার্জি বাড়াচ্ছ, তো ফোটন এনার্জি তুমি বেশি বেশি এনার্জির ফোটন যদি পাঠাও, তাহলে সেই ইলেকট্রনকে সঙ্গে সঙ্গে বের করে বলে তুমি ঘুরতে যাও, তোমাকে এত টাকা দেওয়া হচ্ছে। তো মানে প্রথমে ইলেকট্রনের ওই ঘর থেকে বেরোনোর জন্য লাগছিল 10 টাকা, তারপরে তুমি 15 টাকা দিচ্ছিলে, তো সে 5 টাকা নিয়ে সাপোজ ধরো তোমার কলকাতা ঘুরতে গিয়েছিল। এখন তুমি ফোটনটাকে এমন একটা ফোটন লাগালে, সে দিয়ে দিচ্ছে 1,500 টাকা। 1,500 টাকার ফোটন দিয়ে অ্যাটাক করালো, তোমার বাড়ি থেকে বেরোনোর জন্য 10 টাকা খরচ হয়ে গেল, বাকি পড়ে থাকলো 1,490 টাকা। তো যেখানে 5 টাকাতে তুমি কলকাতা ঘুরতে চলে গিয়েছিলে, এখন 1,490 টাকা হয়ে গেছে। তুমি ব্যাঙ্গালোর, মুম্বাই, নাসিক, বেঙ্গালুরু, কেরালা সব জায়গায় ঘুরে ফেলবে। তো বুঝতে পারছো, যত ফ্রিকোয়েন্সি বাড়াবে তত কারেন্ট এনার্জি কিন্তু বাড়বে। আর আইনস্টাইন কি বললেন, আইনস্টাইন একই রকম বললেন যে লাইটের মধ্যে ফোটন থাকবে, এই ফোটন কণাগুলো এনার্জি থাকবে ইকালস টু এইচ নিউ, এবং তারা কি করবে, ইকালস টু এইচ নিউ হবে তাদের এনার্জি, প্রত্যেকটা ফোটন এনার্জি হবে ইকালস টু এইচ নিউ। এবার নিউ বাড়ার সাথে সাথে প্রত্যেকটা ফোটন এনার্জিও বাড়বে। এই যে বললাম, কেউ 15 টাকা দেবে আর কেউ 15,000 টাকা, 1,500 টাকা দিয়ে দেবে। তো নিউ এর উপর ডিপেন্ড করছে, নিউ বেশি হলে টাটা এনার্জি পরিমাণও বেশি হবে। তাহলে কোলাইড করবে ইলেকট্রনের সাথে, ইলেকট্রনকে এনার্জি ট্রান্সফার করবে, এবং ইলেকট্রন অ্যাটমের এবং মেটালের বন্ধন থেকে বেরোবে, তারপর বাকি এনার্জিটা নিয়ে সে ঘুরতে চলে যাবে। এটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট। কন্ডিশন কি, সবসময় ফোটনের ফ্রিকোয়েন্সি যেন নিউ জিরো থাকতে বেশি হয়। আচ্ছা, কন্ডিশন হচ্ছে আহ সবসময় যেন নিউ যেন সবসময় নিউ জিরো থাকতে বেশি হয়, তাহলে কিন্তু ইলেকট্রন বেরোবে, এটা মনে রাখবে। এবারে চলো কয়েকটা গ্রাফ দেখি। এবার দেখো, ইন্টেন্সিটি বাড়ালে কি হবে বলেছি, কারেন্ট বাড়তেই থাকবে। ইন্টেন্সিটি বাড়াবো মানে সবসময় প্রত্যেকটা ফোটন, ইন্টেন্সিটি মানে ওই যে ফোটনগুলো ফেলছি, তাদের ফ্রিকোয়েন্সি সবসময় কি হবে, তার নিউ জিরো থাকতে বেশি হবে। তার ফ্রিকোয়েন্সি সবসময় ফোটন বেশি হবে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। তাহলে সবসময় কি হবে, এই গ্রাফটা একটু বই থেকে দেখে তো এটা এরকমই হবে, মানে প্রপোর্শনাল হবে। ইন্টেন্সিটি বাড়লে কারেন্ট, ফোটো কারেন্ট বাড়তে থাকবে। আরেকটা কি বলছে, কারেন্ট নিউ জিরো। দেখো প্রথমে কি বলো, নিউ জিরো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে তুমি যতই থাপ্পড় লাগাও, এই নিউ জিরো পর্যন্ত তুমি কোনো কারেন্টে মানে কোনো পড়াশোনা, কোনো প্রোগ্রেস জিরো থাকবে, কিন্তু পড়াশোনার পরে এরপর পড়াশোনা বাড়তে থাকবে। তুমি এবার ফ্রিকোয়েন্সি বাড়াও, কারেন্ট বাড়তে থাকবে, কারণ কারেন্ট এনার্জি বাড়তে থাকবে, তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন সময়ে পৌঁছতে থাকবে। তো নিউ জিরো পর্যন্ত কিন্তু তুমি কোনো ফোটো কারেন্ট দেখতে পাবে না, তারপরে কিন্তু ক্রমাগত কারেন্ট বাড়তে থাকবে। আর এখানে দেখো কাইনেটিক এনার্জি আর নিউ, তো একই রকম ভাবে নিউ থেকে যখন নিউ জিরো পর্যন্ত থাকবে, তখন কিন্তু কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, কারণ ইলেকট্রন বেরোচ্ছেই না। কিন্তু তারপর যখন তুমি কাইনেটিক এনার্জি বা নিউ বাড়াবে, কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। তো এই গ্রাফগুলো তোমরা দেখবে, আর আমরা আরো কিছু গ্রাফ পরের দিন যোগ করব। তো আজকে এখানেই থাকছে, দেখা